2022 সালের সেমিস্টার 1 জুলজি জেনারেল পরীক্ষা হতে চলেছে। উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য পসিবল কোশ্চেন প্যাটার্নস। তার সাথে আমাদের দেখে নিতে হবে যে আগের বছরগুলো কেমন প্রশ্ন আছে। সরাসরি আমরা শুরু করি কিংডম প্রতিষ্ঠা থেকে। লাস্ট ইয়ারে যে কোশ্চেন্সগুলো আমরা সেখানে দেখেছি, মূলত কোশ্চেন্স এসছে সিলিও ফোরা নর্মাল ক্যারেক্টারিস্টিক ফিচার্স জানতে চাওয়া হয়েছে, এবং তার সাথে আরেকটি জানতে চাওয়া হয়েছে যে অ্যামিবা এবং যে প্যারামিশিয়াম তার যে লোকোমোটরি স্ট্রাকচার্স, সো তার লোকোমোটরি স্ট্রাকচার্স সেই প্যাটার্ন সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয়েছে প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো লোকোমোটরি স্ট্রাকচার্সটা মূলত নেওয়া হয়েছে অ্যামিবা এবং প্যারামিশিয়াম থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিষ্ঠার আমরা দেখতেই পাচ্ছি যে সেই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে পড়ি তাহলে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবারের জন্য দরকার হয়ে পড়ছে সেটা হচ্ছে যে তার প্যারামিশিয়াম অ্যামিবা স্ট্রাকচারাল পোর্শনসগুলোকে কিন্তু ডিটেল অনেক রকমের কোশ্চেন্স থাকবে, এবং তার সঙ্গেও যে ওভারঅল প্রোটোজোয়া তার যত আন্ডারে যে ফাইলামগুলো আছে সমস্ত ফাইলাম থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। চলে আসে আমরা পরিফেরার ক্ষেত্রে। পরিফেরার ক্ষেত্রে শুধুমাত্র জানতে চাওয়া হয়েছে অস্টিয়া এবং অসকিউলাম জিনিসটা কি। আমরা লাস্ট ইয়ারের পরীক্ষার প্রশ্ন আলোচনা করছি, তো তাতে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি পরিফেরার কিন্তু কোনো ক্লাসিফিকেশন আসেনি। পরিফেরার এখানে সরাসরি অস্টিয়া অসকিউলাম শুধু ওয়াটার ইনপুট এবং কোথা থেকে জল বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটা দেখা হয়েছে, এবং এগুলো আমরা প্রথমে শর্ট কোশ্চেন্স আলোচনা করে নিচ্ছি যে কোন কোন শর্ট কোশ্চেন্স কোন কোন এরিয়া থেকে কভার করা হয়েছে। তারপরে আমরা তো বড় কোশ্চেন কথাগুলো বলবো। এদের মধ্যে বড় প্রশ্ন যেটা এসেছে সেই বড় প্রশ্নটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি। বড় কোশ্চেন্সের মধ্যে এখানে হচ্ছে ক্যানাল সিস্টেম ইন সাইকন। সো পুরো 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 ক্যানাল সিস্টেমটা কিন্তু লাস্ট ইয়ারে এসে গেছে, ক্যানাল সিস্টেম ইন সাইকন। অর্থাৎ তার মানে এখানে ক্যানাল সিস্টেমের যে বেসিক তার যে প্যাটার্নস অ্যাসকোনয়েড সাইকোনয়েড লুকোনয়েড সেই প্যাটার্নস, তো জল কোন দিক থেকে আসছে কোন পথে সেই সংক্রান্ত প্রশ্ন কিন্তু এবছর অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং ক্যানাল সিস্টেমের ইভলিউশনারি সিগনিফিকেন্সটা কী আছে, কি কাজে লাগে ক্যানাল সিস্টেমটা, সেই সমস্ত কথাগুলো দরকার হবে আমাদের আলোচনার ক্ষেত্রে। এবং তারপর যদি আমরা নিটেরিয়ায় চলে আসি, আরেকটি প্রশ্ন, আরেকটি অবজেক্টিভ প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি এসেছে, সেটা হচ্ছে কোয়ানোসাইট। তো কোয়ানোসাইটের যে কাজ, সেই কোষের কাজ নিয়ে প্রশ্ন আসবে। এখন পরিফেরায় কিন্তু অনেক রকমের সেল রয়েছে। কোয়ানোসাইট ছাড়াও তার মধ্যে পিনাকোসাইট থেকে প্রশ্ন থাকতে পারে, স্ক্লেরোপ্লাস্ট থেকে কোশ্চেন্স থাকতে পারে, পোরোসাইট থেকে কোশ্চেন্স থাকতে পারে, আর্কিওসাইট থেকে কোশ্চেন থাকতে পারে। কারণ তাদের যে মেসোহায়াল অঞ্চল, দ্যাট মিনস ইন বিটুইন একটোডাম অ্যান্ড এন্ডোডাম যেমন মেসোডাম থাকে হায়ার গ্রুপসে, এখানে কিন্তু তা নয়। বাইরে পিনাকোডাম, ইনার পোর্শনে কোয়ানোডাম, অ্যান্ড মিডিল পোর্শনে আমরা দেখছি যে মেসোহায়াল। এই সংক্রান্ত কোশ্চেন্সের প্যাটার্ন থাকবে। এবার নিডেরিয়ায় যদি চলে আসি আমরা, নিডেরিয়ায় যে কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি সেখানে নিডেরিয়ায় ছোট কোশ্চেন্সের মধ্যে নিডোব্লাস্ট কি এই প্রশ্ন এসছে, এবং একটু বড় যে প্রশ্ন আসে সেখানে আমরা দেখছি যে মেটাজেনেসিস ইন ওবেলিয়া প্রশ্নটা এসছে। তো এখানে কোন জায়গাটা আমরা খেয়াল করব যে মেটাজেনেসিসের ডেফিনিশনটা কি, অ্যান্ড নিডেরিয়ার ওভারঅল ক্লাসিফিকেশনের প্যাটার্নস, স্কিম অফ ক্লাসিফিকেশন, স্পেশালি আইডেন্টিফিকেশনের যে অ্যানিমেলসগুলো রয়েছে নিডেরিয়া থেকে তার সিস্টেমেটিক পজিশনস আসতে পারে, ক্যারেক্টারিস্টিক ফিচার্স আসতে পারে। প্ল্যাটিহেলমিনথিস থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো এসছে গ্র্যাভিড প্রোগ্লটিডস নিয়ে একটা প্রশ্ন এসছে, গ্র্যাভিড প্রোগ্লটিডস নিয়ে। অর্থাৎ এখানে সরাসরি প্যারাসাইটিক যে মোড অফ লাইফ সাইকেল সেইটাকে একটু জোর দেওয়া হয়েছে। আর কিন্তু এখানে বড় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না। বড় প্রশ্ন আরেকটা যেটা এখানে রয়েছে যে ডেফিনেটিভ অ্যান্ড ইন্টারমিডিয়েট হোস্ট, অর্থাৎ
যে আমরা দেখি যে টিনিয়াসোলিয়ামের ক্ষেত্রে তার মূল পোষক এবং তার যে অন্তর্বর্তী পোষক সেই এই জায়গাগুলো থেকে প্রশ্ন একটা আসছে। এবং তারপরে আমরা এখানে দেখছি যে নিমাট হেলমিনথিস যদি চলে আসে এখানে, প্ল্যাটিহেলমিনথিসের ক্লাসিফিকেশন থেকে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কোনো প্রশ্ন আসেনি, অতএব ভালো করে ক্লাসিফিকেশনটা দেখা দরকার। বিশেষত অ্যাডাপ্টেশনস, মোড অফ অ্যাডাপ্টেশনসটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা নিমাট হেলমিনথিস দেখছি, নিমাট হেলমিনথিসের ক্ষেত্রে তো এখানে প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনস প্রশ্ন আসছে কার ক্ষেত্রে, না অ্যাসকারিসের ক্ষেত্রে। প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনস ফর অ্যাসকারিস, এর সঙ্গে একটা বড় প্রশ্নের একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে আমরা লাইফ হিস্ট্রি অর্থাৎ প্যারাসাইট যে পথে আমাদের শরীরে আসছে বা ডিজিজটাকে স্প্রেড করছে সেটা, এখানে কিন্তু লার্ভাল মাইগ্রেশন নিয়ে প্রশ্ন আমরা দেখছি না। আমরা নিমাটোডের স্পেসিফিক্যালি ফ্যাজমিডা অ্যাফ্যাজমিডা ডিফারেন্স দেখছি না। নিমাট হেলমিনথিসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে নিমাটোডস ফ্যাজমিড অ্যাফ্যাজমিড থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এখানেও কিন্তু আমাদের একটা সিস্টেমেটিক পজিশন অ্যানিমেলের এক্সাম্পল দিয়ে আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে। যদি আমরা অ্যানালিডস লাস্ট ইয়ারে কোশ্চেন দেখি, অ্যানালিডের ক্লাসিফিকেশন এবছর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ছোট্ট প্রশ্ন এসছে, সেটা হচ্ছে মেটামেরিজম। এখন মেটামেরিজম জিনিসটি কি সেটা জানতে চাওয়া হয়েছে। এটা কিছুই নয়, ছোট্ট একটি উত্তর। দেহের খণ্ডগুলোর একটা রিপিটেশন, প্রতিটা খণ্ডের নির্দিষ্টতা আছে, এভলিউশনারি সিগনিফিকেন্স আছে। তো এবছর পলিকিটা, অলিগোকিটা, নিউডিনিয়া যে ভাগগুলো রয়েছে অ্যানালিডার, এমনি খুব ছোট, যার জন্য এটা মনে রাখতেও সুবিধা হয়। এটা থেকে প্রচুর প্রশ্নের জায়গা থাকে, সিটা, কিটা, হাইড্রোস্ট্যাটিক স্কেলিটনস। তো এই যে মাস্কিউলেচার, তার পরিষ্কার ক্লাইটেল্লাম অঞ্চল অলিগোকিটায়, এরকম যে নির্দিষ্ট ছোটো 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 অবজেক্টিভসগুলো, সেগুলো আমাদের অন্য ভিডিওতে প্রত্যেকটা টপিকের আমরা অবজেক্টিভ কোশ্চেন সেট দিয়ে রেখেছি। সো ইউ ক্যান গো থ্রু অল দোজ ভিডিও অ্যানালিসিস দেয়ার। আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা একটা বড় প্রশ্ন পাচ্ছি। সেই বড় প্রশ্নের সঙ্গে ছোট প্রশ্নটাকে বলে রাখি আমরা, যে কম্পাউন্ড আই কি, এরকম একটা প্রশ্ন এসেছে। কিন্তু এবছর তার জন্য খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের বলা হচ্ছে যে আই ইন ককরোচ, দ্য মোড অফ ভিশন, কী করে ইমেজ ফর্ম করছে, অ্যাপোপোজিশন, সুপারপোজিশন, আইজ, র্যাবডোম, সোমাটিডিয়াম, এই সমস্ত পোর্শনসগুলো খুব থাকবে। এখানে একটা বড় প্রশ্ন এসেছিল, সে বড় প্রশ্নটা হচ্ছে মেটামরফোসিস ইন লেপিডপ্টেরা, যে অদ্ভুত পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে, সেই পরিবর্তনে হরমোনাল ইনভলভমেন্ট, তার স্ট্রাকচারাল ইনভলভমেন্ট, এই পুরো জিনিসটা সুন্দরভাবে কিন্তু লেপিডপ্টেরা পুরো এসছে। তো আলাদা করে এখানে একটা হরমোনের ইনভলভমেন্ট কিন্তু থাকতে পারে। হরমোনের হোলোমেটাবোলাস, হেমিমেটাবোলাসের পার্থক্য কী, সেই সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে। আর্থ্রোপোডা ক্লাসিফিকেশনটা খুব বড়, আলাদা করে বিশাল না এলেও সেক্ষেত্রে তার বিশেষ করে যে আইডেন্টিফিকেশনে যে পোর্শনসগুলো রয়েছে, ক্রাস্টেশিয়ার পোর্শনস, ইনসেক্টার পোর্শন, জিফোজুরার পোর্শনস, লিমুলাসটা রয়েছে সিলেবাসে, তার থেকে কিন্তু সিস্টেমেটিক পজিশন এবং তার সাপোর্টিং ক্যারেক্টারের প্রশ্ন থাকতেই পারে। আমরা আর্থ্রোপোডার পরে মোলাস্কায় চলে যাই। মোলাস্কারও কিন্তু ক্লাসিফিকেশন নিয়ে কোনো কোশ্চেন আমরা দেখতেছি না। অর্থাৎ লাস্ট ইয়ারে আমরা একটা প্রোটোজোয়ার থেকে সিলিওফোরা, এবং তারপরে ক্লাসিফিকেশন সেইভাবে প্রশ্ন কিন্তু খুব একটা ছোঁয়া যাচ্ছে না। বিশেষ করে যখন আমরা মোলাস্কায় আসি, মোলাস্কায় এখানে দে ইউজ টু ক্যারি ভেরি স্পেশালাইজ স্ট্রাকচার্স। সাপোজ তার মধ্যে একটি থাকতে হচ্ছে অস্প্রাডিয়াম, জলের যে রাসায়নিক বৈশিষ্ট্য সেটা বুঝতে সাহায্য করে, সেটা নিয়ে যেমন প্রশ্ন এসেছে। আরেকটি এসছে পাইলার, ছোট্ট জাস্ট জানতে চাওয়া হয়েছে রেসপিরেটরি অর্গান ইন পাইলা, শুধু এইটুকু জানতে চাওয়া হয়েছে যে তার শ্বাস প্রশ্বাসে কীভাবে চালাচ্ছে। কিন্তু এখানে আমরা জানি যে বছর খুব গুরুত্বপূর্ণ অ্যাকোয়াটিক অ্যান্ড টেরিস্ট্রিয়াল মোড অফ respiration in paila, the way they are using their pulmonary sac, mental cavity এবং তার গিলস, সাইফন্স, তো জল এবং স্থল দুটো পরিবেশে থাকার ক্ষমতা সম্পন্ন মোলাস্কা। এবং মোলাস্কা ক্লাসিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা মনোপ্ল্যাকোফোরা, পলিপ্ল্যাকোফোরা, প্ল্যাকোফোরা,
বাইভ্যালভিয়া, সেফালোপোডা, বেশ সুন্দর সুন্দর প্যাটার্নস রয়েছে যেগুলো প্রশ্ন প্রচুর আসার সম্ভাবনা থাকে। এর সঙ্গে রয়েছে হচ্ছে মোলাস্কার সঙ্গে এবছর আরেকটি গুরুত্বপূর্ণ যেটা দেখছি আমরা, সেটা হচ্ছে যে ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা শুধুমাত্র পরীক্ষায় লাস্ট ইয়ারে আমরা দেখছি ফাইলাম ক্যারেক্টার্স এসেছে, আর কিছু আসেনি। তাহলে ইকাইনোডার্মাটারও ক্লাসিফিকেশন কিন্তু এবছর খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হতে চলেছে ইকাইনোডার্মাটা ক্লাসিফিকেশনটি। এবং ওয়াটারভাস্কুলার যে সিস্টেম অ্যাস্টেরয়েডিয়া খুব বড় করে এসেছে আগেরবার, কিন্তু তার টিউবফুইড, মেড্রিপোরাইট, স্টোন ক্যানালস, পোলিয়ান ভেসিকেলস, টাইডম্যানস বডি, এভাবেও প্রশ্ন থাকতে পারে। তো সেই জায়গাটা আমরা ফাইলাম ক্যারেক্টার্সগুলোকে আমরা এখানে রাখছি। ফাইলাম ক্যারেক্টার্সের সঙ্গে আরেকটা কোশ্চেন্স আমরা দেখছি, তাহলে কি এসছে, বড় প্রশ্নের মধ্যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা এসে গেছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো এখানে ওয়াটার ভাস্কুলার সিস্টেমের ইম্পর্টেন্স কি, ইভলিউশনারি সিগনিফিকেন্স, বিভিন্ন পার্ট ছোট ছোট করে তার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মেড্রিপোরাইটের কাজ কি, স্টোন কানালের কাজ কি, এই ভাগগুলো তারা থাকতে পারে। এদিকে আমরা চলে আসি যদি প্রোটোকর্ডেটসের পোর্শনস, এখানে প্রোটোকর্ডেটস রয়েছে, অ্যাগনাথা, পিসেস। তো কর্ডেটের শুরুতেই একটা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি লাস্ট টাইম, সেটা হচ্ছে যে এটা ফাইলাম কর্ডাটার বেসিক ক্যারেক্টার। সো কর্ডাটার যে বেসিক ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নিয়ে কিন্তু আমরা প্রশ্ন আসতে দেখেছি। ছোট প্রশ্ন, অবজেক্টিভ অবশ্যই, বড় কোশ্চেন হলে সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি, থ্রু আউট দা পুরোটা হয়ে যাবে, আমরা কথা বলেও নেবো একবার। তো সেটা থাকছে। খুব বড় করে প্রশ্ন এসছে কিন্তু এই ফিডিং মেকানিজম অ্যাম্ফিঅক্সাস থেকে। তো তার যে ফ্যারিংসের স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ এবার, কারণ আমরা দেখছি যে ফিডিং মেকানিজমটা পরীক্ষায় চলে এলো অ্যাম্ফিঅক্সাসের খুব বড় করে, কিন্তু তার ফ্যারিংসের যে স্ট্রাকচার স্পেসিফিক্যালি, হাউ দ্য ফ্যারিংস ইজ মডিফাইড টু প্রোভাইড সাপোর্ট টু দিস কাইন্ড অফ স্পেশাল টাইপ অফ ফিডিং মেকানিজম, ফিল্টার ফিডিং মেকানিজম। অ্যাগনাথা এবং ন্যাথোস্টোম, এখানে একটা আমরা দেখছি অ্যাগনাথার ক্ষেত্রে চোয়াল থাকা, চোয়াল না থাকা। সো অ্যাগনাথা অ্যান্ড ন্যাথোস্টোমাটা, এদের যে পার্থক্য সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসছে, কিন্তু আর অ্যাগনাথা থেকে সেভাবে ক্লাসিফিকেশন আমরা দেখিনি। ছোট্ট ক্লাসিফিকেশন, সেটা একটু দেখে রাখা যেতে পারে, সেটা খুবই কার্যকর হতে পারে। আমরা আলোচনা করছি জু বাংলা থেকে সম্ভাব্য একটা সিলেবাস এবং কোশ্চেন সাজেশন নিয়ে। জু বাংলা সাবস্ক্রাইব করা না থাকলে সকলে সাবস্ক্রাইব করে নিও, তাহলে নিয়মিত আপডেট পাবে। মাছের ক্ষেত্রে একটা প্রশ্ন আমরা দেখছি যে অসমো রেগুলেশন ইন ফিশ এবছর বলা যায় আসছেই, খুব গুরুত্বপূর্ণ, বহুদিন আসেনি। কার্টিলেজেনাস ফিশ ভার্সেস বনি ফিশ, এই যে দুটো জায়গা, এর সঙ্গে অর্থাৎ অস্টিকথিস কন্ড্রিকথিস, এর থেকে কিন্তু কোশ্চেন্স আমাদের কাছে এসছে দেখছি আমরা। এবং তার সঙ্গে যে অ্যাম্ফিবিয়ান্স পোর্শনস, অ্যাম্ফিবিয়ান্সটা কোনো টাচ সেরকম দেখতেই পাচ্ছি না কোশ্চেন, অর্থাৎ অ্যাম্ফিবিয়া ক্লাসিফিকেশন, অ্যাপোডা, ইউরোডেল্লা, অ্যানিউরা অ্যান্ড প্যারেন্টাল কেয়ার। প্যারেন্টাল কেয়ারের দু একটি এক্সাম্পল থাকতে পারে যে এইভাবে প্যারেন্টাল কেয়ার করে, এক্সাম্পল দাও। রেপটাইলসের ক্ষেত্রে ভালো রকম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গত বছর, যেখানে স্কালের ডিফারেন্সের উপরে অ্যানাপসিডা অ্যান্ড ডায়াপসিডা এটা রয়েছে, এর উপরে একটা কোশ্চেন্স পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। এবং আরেকটি কোশ্চেন্স এসছে, অ্যাপোডা কাকে বলে, হোয়াট দ্য অ্যাপোডান্স, অ্যাপোডার এবং অ্যাপোডাটা এসছে অ্যাম্ফিবিয়ান্স থেকে, এখানে বলা যাবে না। ডায়াপসিটা আমরা এই জুড়ে দিই এখানে। এই যে অ্যাপোডা অ্যাম্ফিবিয়ান থেকে ছোট্ট এটুকু শুধু এসছে অ্যাপোডা, তার ডেফিনেশন এসছে আর এক্সাম্পল। আর অ্যানাপসিডা ডায়াপসিডা এসছে রেপটাইলস থেকে। আরেকটি কোশ্চেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইটিং মেকানিজম, অর্থাৎ অ্যানাপসিডার সঙ্গে আমরা এখানে বড় প্রশ্ন এসছে বাইটিং মেকানিজম। তো এখানে পয়জন অ্যাপারেটাসটা কী আছে, নন পয়জনাসের ডিফারেন্স কী আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ এবছর, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয়জন গ্ল্যান্ড আগেরবার এসছে দেখছি আমরা, পয়জন গ্ল্যান্ড, আর একটি ছোট প্রশ্নের মধ্যে পয়জন গ্ল্যান্ড। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পয়জন গ্ল্যান্ডস। আর এরপরে আমরা দেখি যে যদি এভিসের ক্ষেত্রে অলওয়েজ এক্সোস্কেলেটন পার্টস গুরুত্বপূর্ণ,
সেটা বার্ডসের ক্ষেত্রে ফেদার রূপে, ম্যামালসের ক্ষেত্রে হর্ন, অ্যান্টলার, হেয়ার, নেল, ক্ল এইভাবে। তো ইন কেস অফ অ্যাভিস আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি যে ফেদার থেকে কোশ্চেন থাকছে, আসবে আর কি, মানে এসেছে আর কি। আর আরেকটা যেটা বড় কোশ্চেন এসেছে সেটা হচ্ছে ফ্লাইট অ্যাডাপ্টেশনস। তো পাখিরও একটা ডিফারেন্স থাকার জায়গা আছে, দৌড়তে পারছে না, আপনি ডিফারেন্সের জায়গাটা, তার ফেদারের টাইপ কতগুলো আছে এক্সাম্পল, সেইটা থাকবে। এবং মোড অফ অ্যাডাপ্টেশনস, ফ্লাইট অ্যাডাপ্টেশন বার্ডস যদি এসে গেছে, ছোট অবজেক্টিভ থাকার সম্ভাবনা। ম্যামালস ক্লাসিফিকেশনটা খুব ভালো করে করতে হবে, বিভিন্ন অর্ডারের মধ্যে ডিফারেন্স থাকতে পারে। যেমন উদাহরণ আর্টিও ডেকটাইলা এবং তার সঙ্গে পেরিসোডেকটাইলা, অর্থাৎ গরু, তাদের যে অর্ডার বিলং করে তারা, সেই ডিফারেন্সটা কিন্তু পরীক্ষায় এসেছে, দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে আরেকটি মেটাথেরিয়া, তার ক্যারেক্টার সম্পর্কে বলতে বলা হয়েছে। মেটাথেরিয়ার ক্যারেক্টার কারা তারা এবং মেটাথেরিয়ার এক্সাম্পল, সেটা বড় কোশ্চেন কিন্তু আসেনি। এবং এখানে নেল অ্যান্ড ক্ল, এই দুটোর মধ্যে আলোচনা করতে বলা হয়েছে যে তারা কিভাবে যুক্ত। তো আমরা দেখলাম যে এখানে সিলেবাসে যে কোন কোন পোর্শনসগুলো, যেমন সিলিওফোরা, লোকোমোটরি স্ট্রাকচারস, অ্যামিবা, প্যারামেশিয়াম, এগুলো এসে গেছে, অস্টিয়া, অস্কিরাম, কোয়ানোসাইট, নিডোব্লাস্ট, মেটাজেনেসিস, নোবিলিয়া। বাকি যে পোর্শনসগুলো সেগুলো গুরুত্বপূর্ণ। জু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং নিয়মিত আমরা আপডেট দিতে থাকবো